গত পরশুদিন সাম্যর বন্ধু বান্ধব সাধারণ শিক্ষার্থী এরা 48 ঘন্টা সময় গিয়েছিল পুলিশ প্রশাসনের কাছে সাম্যর হত্যাকাণ্ডের অগ্রগতি কতটুকু এটা জানতেই মূলত আজকে এখানে আবার দ্বিতীয়বারের মতো জড়ো হয়েছে। এখানে অনেক ধরনের আশঙ্কাই থাকে। একটা ছেলে এইভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা পাশে হচ্ছে আপনার খাদ্য ভবন আছে, দোয়েল চত্বর আছে, হাইকোর্ট আছে, সব জায়গাতেই সিসি ক্যামেরা আছে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে 10-12 জন ছিল, মোটর সাইকেল 3-4টা ছিল। একটা হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর আজকে 5 দিন, এই 5 দিনেও প্রথম রাত্রে যে কয়জন গ্রেপ্তার হয়েছে তার বাইরে কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার কোনো ক্লু আমরা পাইনি। আমাদের আশঙ্কা যদি এরকমটাই হয়ে থাকে, প্রত্যক্ষদর্শীদের বয়ানের মতে কয়েকজন দুষ্কৃতিকারীকে ওই রাত্রেই সাধারণ জনগণ ধরেছিল এবং পুলিশের হাতে সোপর্দ করেছিল। এই পরবর্তীতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখায় শর্মিতা হসপিটাল থেকে, যেটা পান্থপথ। যাদেরকে গ্রেপ্তার করা হলো সোহরাওয়ার্দীতে পুলিশের হাতে সোপর্দ করা হলো, তারা আবার শর্মিতাতে গেল কিভাবে, আদৌ যাকে ধরে পুলিশের হাতে দেওয়া হয়েছিল অনুরূপ ব্যক্তি পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে কিনা, এবং যদি ছেড়ে দিয়ে থাকে পুলিশ কেন ছেড়ে দিল, এখানে পুলিশের উপরে কোনো প্রেসার ছিল কিনা ছেড়ে দেওয়ার জন্য, এই বিষয়গুলো আমাদের প্রশ্ন আছে। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটা জায়গায় আমার ছোট ভাইয়ের যে মোটরসাইকেল ছিল সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ছিল। সেই লোগো থাকা অবস্থায় বহিরাগত কিছু ছেলে যদি বার্গেনিংও করে, হাতাহাতি কিলাকিলি, এখানে ছুরি নিয়ে আসার কোনো অপশন ছিল না। যারা খুন করেছে আমাদেরকে যে সমস্ত ছবি দেখানো হয়েছে, এরা এজড পিপল, এরা যে রাগের মাথায় ছুরি মেরে বসবে এমনটা মনে হয় নাই। আপনার কি মনে হয় হত্যাকাণ্ড কেন হতে পারে? এটা হত্যাকাণ্ড সুনির্দিষ্ট কোনো কারণ আমার কাছে এখনো নাই, কিন্তু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এটা তো একদম সত্য। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এদেরও আমরা ছবি দেখেছি, কিন্তু এদেরকেও মনে হয় নাই এরা হচ্ছে অল্প বয়স্ক মানুষ যারা হচ্ছে এই ধরনের পেশাতেই নিয়োজিত। খুন হত্যা সংগঠন করাই যাদের পেশা, এরকম দেখেই মনে হয়। আপনি আপনার আশঙ্কার কথা বলছেন, তাহলে অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে পরিকল্পিত ঘটনা এটা। শুধুমাত্র রাগের বসে এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে না, তাও আবার বিশ্ববিদ্যালয়ের মতো অভ্যন্তরীণ বিষয়, এই ধরনের সংগঠিত হত্যাকাণ্ড হতে পারে না। এখন যেটা প্রত্যক্ষদর্শীরা যেটা বলেছে, তাদের সাধারণ জনগণ 2 জনকে গ্রেপ্তার করেছিল, ধরেছিল, পুলিশকে ডেকেছে, পুলিশের হাতে তাদেরকে তুলে দিয়েছিল, পুলিশ তাদেরকে ছেড়েও দিয়েছে। এটা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের বয়ান। তাদেরকে কেন ছাড়া হইল, কেন পরবর্তীতে আবার হসপিটাল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হইলো, এই বিষয়গুলোর উত্তর পুলিশ দিতে পারবে। কোথায় কোথায় জখম করেছিল একটু যদি বলতেন বিস্তারিত। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী 1.5 ইঞ্চি একটা চওড়া ফলা, যেটা হচ্ছে ডান পায়ের থোড়ার নিচ দিয়ে ঢুকে, আর্টিলারি ভেইন সম্ভবত কাটা গেছে। বুকের বাম পাশে একটা জখমের চিহ্ন ছিল, ব্লিডিং না, রক্ত জমাট জখম ছিল। ঘাড়ে কিছু হালকা স্পট ছিল, কিন্তু ওইটা ইনজুরত না, মূলত পায়ের জখমটাই মারাত্মক ছিল। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, বিচার আমরা পাবই। সাময়িক সময়ের জন্য রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হয়তো বিচারিক প্রক্রিয়া কিছুটা ডিলে করতে পারে, কিন্তু যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকেও কাঠগড়ায় তুলবো আমরা। বিচার এই বাংলার মাটিতে অবশ্যই হবে।